প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত অধ্যায় 10 যে অনুশীলনী 10-1 এর গুরুত্বপূর্ণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যে টপিকসগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব তা হলো প্যাসকেলের ত্রিভুজবিধি, দ্বিপদী উপপাদ্য এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা। তাহলে চলো যে আমরা এই ত্রিভুজবিধি এবং দ্বিপদী উপপাদ্যের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, দেখো যে প্যাসকেল কিন্তু একজন গণিতবিদ, আমরা জানি, এর আগেও আমি সেটা আলোচনা করেছিলাম। তার ত্রিভুজবিধিটা এমন হয় যে 1 1 1। এটার ক্ষেত্রে কিন্তু n এর মান যদি 0 হয় তাহলে আমরা একটা পদ হয়। এটার ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে n এর মান যদি 1 হয় তাহলে কিন্তু পদ হয় দুইটা। এবার দেখো আমরা লিখবো যে 1, এটা যোগ করে এটা লিখতে হবে 2 1। তাইলে এই ক্ষেত্রে কিন্তু আমরা n ইজ ইকুয়াল টু কত, 2 হলে পদ হয় তিনটা। এভাবে 1 এটা যদি আমরা যোগ করে দিই কত, 3, এটাও 3 1। এই ক্ষেত্রে কিন্তু n এর মান কত হবে, 3, তিনটা হলে পদ হবে চারটা। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা কি বেড়ে যাবে এবং সেটা আকৃতির একটা ত্রিভুজের মতো হয়। এই কারণেই কিন্তু তাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ বিধি। যে যোগ করলে 6, এটা হলো 4, এটা 1। তাহলে এই ক্ষেত্রে কিন্তু n এর মান কত আছে আমরা 4। যদি মনে করো এরকম হয় 1 যে 5 10 10 5 1, এই ক্ষেত্রে কিন্তু n এর মান কত হবে 5। যদি ঘাত 5 হয় তাহলে তার পদ হবে কয়টা, 6টা। যদি ঘাত 4 হয় পদ হবে 5টা। তাহলে এইভাবে, এবং এগুলি কিন্তু হলো তার পদের সহগগুলা। তাহলে এই সহগগুলি দিয়ে আমরা সহজেই সেই বিস্তৃতিটা আমরা নিতে পারি। আর এটা কিন্তু আমরা যে দুইটা পদের বিস্তৃতি আমরা কিন্তু জানি যে যদি মনে করো এরকম হইতো যে a প্লাস বি তার পাওয়ার যদি 1 হয় তাহলে কিন্তু a প্লাস বি হয়। যদি এই a প্লাস বি তার পাওয়ার যদি 2 হয় তখন কিন্তু আমরা লিখতে পারি, এটা এইভাবে লিখতাম যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবারে যদি আমরা 3 হয় তাহলেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই যদি 4 হয় তাহলে কিভাবে লিখব, 5 হইলে কিভাবে লিখব, এইগুলির জন্যই কিন্তু আমরা প্রয়োজন হলো ওই দ্বিপদী বিস্তৃতি, যে প্যাসকেলের ত্রিভুজবিধি অথবা ওই দ্বিপদী উপপাদ্যের। তাহলে এই ক্ষেত্রে দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখি যে n r। তাই এই ক্ষেত্রে এই nটা হলো কিন্তু কি, তার nটা হয় তার ঘাত। এই ক্ষেত্রে nটা হয় তার ঘাত। আর এখানে 8টা হলো তোমার যে তার পদের সাথে, তোমার পদের অবস্থানের সাথে সম্পর্কিত। এটা হলো পদের অবস্থানের সাথে সম্পর্কিত। তার মানে কিন্তু এই যে এই আর এর মানটা যদি আমরা যদি এখানে n এর ঘাত যদি 3 হয় তাহলে পদ কিন্তু আমরা হবে কত, ঘাত 3 হলে পদ হবে 4টা। আর ঘাত যদি যত ঘাত থাকবে তার পদ হবে ততটা বেশি। এবারে দেখো যে আরেকটু জিনিস আমি দেখাই নিই। যদি মনে করো n এর মান 5 হয় তার মানে 5 0, এই কথাটার অর্থ কি, এই ক্ষেত্রে কিন্তু আমরা তার মান হয়ে যাবে 1। যদি n এর মানটা 5, n এর মান যতই হোক না কেন, আর এর মানটা যদি 0 হয়, যে তার পদের অবস্থানের সাথে সম্পর্কিত মানটা যদি 0 হয়ে যায় তাহলে তার মান হয়ে যাবে 1। এবার যদি আমি বলি যে 5 1, তার মান কত হবে, এটার ক্ষেত্রে কিন্তু হলো 5, তখন তার মান হয়ে যাবে 5। আর যদি বলি আমি যে 5 2, তখন এটা কি হবে,
তো এটা হলো দেখো এখানে আমরা আর এর অবস্থান কত আছে 2, তার মানে এটা কিন্তু দুইটা পদ যাবে, প্রথমটা যা আছে তাই, তারপর এটা তার চেয়ে 1 কম, 1 কম, এবার এটা কিন্তু 1 করে বাইরে যাবে, 1 × 2। তো তার মানে এটা কত হবে তখন, এই যদি আমরা ভাগ করি 2 × 2 = 4, তার মানে 10। তাইলে এই যে দেখো আমরা 5 ব্যবধানের সাথে যদি n এর ঘাত 5 হয়, তাহলে এই যে প্রথমটা কত ছিল 50, তার মানে তার মান 1 সহগটা, তারপরে দ্বিতীয়টা হইলে আমরা 1 হইলে কত তার 5, তারপরে যদি আমরা 2 হয় তাহলে কত ওই যে 10। এই পর্যায়ক্রমে কিন্তু এইভাবে আমরা যেতে থাকবে তার মানগুলা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইভাবে কিন্তু আমরা ওই ত্রিভুজ বিধিটাকে আমরা নিতে পারি। এবারে দেখো আমরা যে দ্বিপদী উপপাদ্যটা, এটা কি রকম হবে। যেমন মনে করো আমরা যদি 1 + y হোল টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে আমরা এটা কেমনে লিখবো, তাইলে এটা লিখবো আমরা n0 y টু দি পাওয়ার 0, প্রথম পদটা হবে আমরা এটা, তারপরে কত হবে +n1 y টু দি পাওয়ার 1 প্লাস n2, এই ক্ষেত্রে হবে y টু দি পাওয়ার 2। তাহলে দেখো n3 y টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট প্লাস শেষটা হবে n y টু দি পাওয়ার n। তাহলে এইবারে দেখো আমরা ওই যে এই নিয়মে যদি আমরা ভাঙি, ও আরেকটা জিনিস হলো আমরা যদি এই যে 5 হয়, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে তার মান আবার কত হয়ে যাবে, যদি দুইটাই যদি আমরা সমান হয়ে যায় তাহলে তার মান হয়ে যাবে আবার 1। এই যে দেখো এটা, তাহলে এই নিয়ে আমরা লিখবো যে 5 × 4 × 3 × 2 × 1, 1 2 3 4 5টা, তাহলে এখানে কিন্তু 1 × 2 × 3 × 4 × 5, তার মানে যে নিচে যদি উপরে এগুলি হয়ে যায়, এই কারণে তার মান হয়ে যায় 1। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি এটার মান কত লিখে বলবো 1 প্লাস এটার মান কত লিখবো আমরা যে ny, কারণ এটা 1 থাকলে তার মান কত হয়ে যায় n হয়ে যাবে * y, প্লাস এটার মান কত হবে এবার দেখো, তাইলে এটা যে n × n - 1, যে প্রথম এটা থাকবে তার চেয়ে 1 কম, এটা হবে 1 × 2 × y², প্লাস এটা কি হবে তাহলে একইভাবে দেখো n × n - 1 × n - 2 বাই কত হবে 1 × 2 × 3 y টু দি পাওয়ার y³ প্লাস ডট ডট প্লাস এটার মান হয়ে যাবে সরাসরি y টু দি পাওয়ার n। তাহলে এবারে দেখো আমরা কি লিখতে পারি, তাহলে 1 + ny প্লাস n × n - 1/2 y² প্লাস n × n - 1 × n - 2/6 y³ প্লাস ডট ডট প্লাস y টু দি পাওয়ার n। এটা কিন্তু হলো এইভাবে আমরা দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী উপপাদ্য বিস্তৃতি আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এগুলিতে আর তোমাদের সমস্যা হবে না। এইবারে দেখো আমরা ওই গাণিতিক সমস্যায় চলে যাই। আমরা কিভাবে গাণিতিক সমস্যাগুলির সমাধান করব। দেখো যদি আমরা এমন সমস্যা থাকে একটা যে 1 + 3x 1 + 3x হোল টু দি পাওয়ার 5 এতকে বিস্তৃত করো।
একটা সমস্যা আছে, কিন্তু এখানে কিভাবে করতে হবে আমাদের বলা নাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দুইভাবেই করতে পারি এটা, যে প্যাসকেলের ত্রিভুজ বিধিতেও করতে পারবো, আবার দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারবো। তাইলে দেখো আমরা প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে যদি আমরা নেই, যে প্যাসকেলের ত্রিভুজ বিধি কি হবে? 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1। এই কিন্তু আমরা 5 এর জন্য আমরা পেয়ে গেলাম সহগ হবে এইগুলি। তাইলে এই ক্ষেত্রে এবারে দেখো, আমি একটু মুছে দেই। তাইলে therefore 1 plus 3x whole to the power 5 is equal to, আমরা কিভাবে লিখবো? প্রথমটা তো আমরা 1 ছিল, প্লাস পরে শকটা কত ছিল আমরা 5, তাহলে 5 ইনটু হয়ে যাবে কত? 3x, এই যে এটা ভিতরে যেটা থাকবে, প্লাস কত পরেরটা কত ছিল আমরা 10 10 ইনটু ওই 3x এর হোল স্কয়ার, ঘাত এক এক বাড়তে থাকবে, প্লাস পরে শকটাও ছিল কত? 10 ইনটু 3x এর হোল কিউব, প্লাস পরেরটা কত ছিল আমরা আবারও 5 ইনটু 3x হোল টু দি পাওয়ার 4, প্লাস পরেরটা আবার ছিল 1, তার মানে 3x হোল টু দি পাওয়ার 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে যেহেতু আমরা ঘাত হলো 5, তাহলে পদ কিন্তু আমরা 6টা হবে, 1 2 3 4 5 6টা। তাহলে প্রথম কিন্তু আমরা সহগটা ছিল 1, তাহলে এটার পাওয়ার ছিল হয়তো 0, তাহলে 0 পাওয়ার হইলে তার মান 1ই হয়ে যায়। তারপরে সহগটা ছিল 5, তার সাথে ইনটু হইলো এটা, তার ঘাত 1 1 ঘাত হইলে এটাই থাকে। তারপরে সহগ ছিল 10, আর এটার ঘাত হবে তার ঘাত 2, প্লাস এটাও 10, এর ঘাত হবে 3, এটা 5 ছিল সহগ, ঘাত হলো 4, আর এটা সহগ ছিল 1, ঘাত হলো 5। এবারে দেখো, তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি এভাবে, যে 1 প্লাস 15x, এবার এটা যদি 9 প্লাস 90x স্কয়ার, এবার দেখো প্লাস এটা কত 27, তার মানে কত হবে 270x কিউব, প্লাস এটা ভাঙাইলে আমরা কত হবে 405 405 x টু দি পাওয়ার 4, প্লাস এটা যদি ভাঙি আমরা কত হবে 243 x টু দি পাওয়ার 5। এটাই কি আমরা আনসার। এই কিন্তু আমরা এটা কার সাহায্যে আমরা বিস্তৃতিটা করলাম? প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুযায়ী। এবারে দেখো, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা নাই। এবারে দেখো, এটাকেই যদি আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করি, তাইলে কি হবে? আমরা এটাকেই আমরা বিস্তৃতি করবো এবারে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। দেখো, তাহলে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5, তাহলে আমরা কিভাবে লিখবো? ওই যে 5 0 3x হোল টু দি পাওয়ার 0, প্লাস 5 1 3x হোল টু দি পাওয়ার 1, 5 2 3x হোল টু দি পাওয়ার 2, 5 3, তাহলে কত হবে 3x হোল টু দি পাওয়ার 3, 5 4 3x হোল টু দি পাওয়ার 4, 5 5, তাহলে হবে 3x হোল টু দি পাওয়ার 5।
প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এই যে আমরা 0, এটার পাওয়ার 0, যখন 1 হবে তখন তার পাওয়ার 1, যখন 2 হবে তখন তার পাওয়ার 2, যখন তোমার 3 হবে তখন তার পাওয়ার 3, যখন 4 হবে তখন তার পাওয়ার 4, যখন 5 হবে তখন তার পাওয়ার 5। তাহলে এইবারে দেখো আমরা লিখতে পারি কত, এটার মান কিন্তু হলো 1 প্লাস এটা দেখো আমরা কি 5, তাহলে এটা 3 5 15x। এটার ক্ষেত্রে আমরা কি লিখবো দেখো, প্লাস যে 5 × 4 1 × 2, যেহেতু 2 পর্যন্ত, ইনটু কত হবে 9x², প্লাস এটার ক্ষেত্রে কত হবে দেখো, এটার ক্ষেত্রে 5 × 4 × 3 1 × 2 × 3 ইনটু হবে এটা 27x³। তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখো, যে 5 × 4 × 3 × 2 1 × 2 × 3 × 4, যেহেতু 4 পর্যন্ত আছে, ইনটু এটা ই করলে 81x⁴। এটা কত হবে, তো 5 × 4 × 3 × 2 × 1 1 × 2 × 3 × 4 × 5 x⁵। তাহলে দেখো এবার যদি আমরা 1 + 15x প্লাস দেখো এটা কত হবে, ওই যে আগের মতোই 90x², এটা যদি আমরা এটা বাদ 2, তাহলে 10, এটা হবে ওই আগের মতো 270x³। এটাও যদি আমরা বাদ দিই 3 3 বাদ 4 4 বাদ 2 2 বাদ, তাহলে 5 দিয়ে এটা গুণ করলে কত হবে 405x⁴। এটি সবগুলি বাদ, তাহলে এত x⁵। এটাই কি আমরা আনসার। তাহলে এটা পাইলাম আমরা কিসের মাধ্যমে, ওই দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে এটা বিস্তৃতি করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এবারে দেখো, তাহলে আমরা ওই দ্বিপদী উপপাদ্য এবং প্যাসকেলের ত্রিভুজবিধি, এই দুইভাবেই কিন্তু আমরা বিস্তৃতি করতে পারি। এবারে দেখো, যদি এমন সমস্যা থাকে যে 1 + x² 1 + x² হোল টু দি পাওয়ার 8, এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। উক্ত ফলাফল ব্যবহার করে (1.01 হোল টু দি পাওয়ার 8) এর মান নির্ণয় করো। তাহলে দেখো, আমরা প্রথম কি কাজ করব, যে 1 + x² হোল টু দি পাওয়ার 8, এটা সমান আমরা কি লিখব। তাহলে এটার কাজটা যদি আমরা করি, তাহলে 8 0, এখানে আছে কত x² হোল টু দি পাওয়ার 0, 8 1 x² হোল টু দি পাওয়ার 1, 8 2 x² এর হোল স্কয়ার, কয়টা 1 2 3, আমরা 4 পদ পর্যন্ত নিতে হবে, 8 3 এর হোল কিউব প্লাস ডট, আর আমার প্রয়োজন নেই। এবারে দেখো এটার মান কত হয়ে যাবে 1, এটা কত হবে 8x²। এটার আমরা কি লিখব,
8 into 7 1 into 2 into x to the power 4 এটাকে লিখব 8 into 7 into 6 1 into 2 into 3 x to the power 6 plus dot dot 1 plus 8x square দেখো এটা 28 x to the power 4 তাহলে এটা কত হবে 56 x to the power 6 প্লাস ডট ডট প্রিয় শিক্ষার্থী এই কিন্তু আমরা কি পেয়ে গেলাম বিস্তৃতি পেয়ে গেলাম এটা এইবারে আমরা এটুকুর কাজ শেষ এখন বলা হয়েছে যে এই উক্ত ফলাফল ব্যবহার করে আমরা এর মানটা বের করব তাহলে আবার দেখো 1.01 হোল টু দি পাওয়ার 8 এটাকে যদি আমরা এই আকৃতিতে লিখি তাহলে এটা হবে তোমার যে 1 প্লাস 0.1 এর হোল স্কয়ার তার পাওয়ার কত হবে 8 এবার দেখো তার মানে x এর জায়গায় আমরা কত পেয়ে গেলাম 0.1 তাহলে x এর জায়গায় যদি আমরা 0.1 পেয়ে যাই তাহলে এবার দেখো এটার মতো বিস্তৃতি করো তাহলে 1 প্লাস 8 into এই 0.1 এর হোল স্কয়ার প্লাস 28 into 0.1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 56 into 0.1 হোল টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট এবারে দেখো এটা কত হবে 1 প্লাস এটাকে যদি আমরা ই করে দেই যে 0. ক্যালকুলেটর দিয়েও যদি করি তাহলে আমরা এটা পাবো প্লাস এটা হবে 0.0028 প্লাস এটা পাবো 0.000056 এবার যদি আমরা তার যোগটা করে দেই তাহলে পাবো 1.082856 যে 6 দশমিক স্থান পর্যন্ত দশমিক স্থান পর্যন্ত এই মান আমরা পেয়ে গেলাম এটাই কিন্তু আমরা কি আনসার প্রিয় শিক্ষার্থী তাহলে আমার মনে হয় এগুলিতে তোমাদের আর সমস্যা হবে না এই ক্ষেত্রে আমরা প্রায় সবগুলা একই নিয়মে এরকম করি দেখো আমরা আরেকটা দেখি একটু ভগ্নাংশের ক্ষেত্রে দেখি আমি এটা মুছে দেই যদি এমন সমস্যা থাকে দেখো যে 1 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতির প্রথম চারটি পদ নির্ণয় করো এর বিস্তৃতির প্রথম চারটি পদ নির্ণয় করো তাহলে 1 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 7 কি লিখবো আমরা 1 আচ্ছা আমরা যদি এবার 7 0 মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ নিতে হবে তার পাওয়ার 0 7 1 minus 1/2x whole to the power 1 7 2 minus 1/2x whole to the power 2 7 3 minus 1/2x whole to the power 3 plus dot dot এবারে দেখো এটার মান 1 এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে আমরা লিখি বলে একবারই মাইনাস তাহলে এটা 7/2x সরাসরি আমরা লিখে বলতে পারি 7/2x
এবার দেখো এটা যেহেতু বর্গ আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা লিখবো 7612 ইন্টু কত হয়ে যাবে 1/4x² প্লাস এটা হবে কত 765123, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে যেহেতু বেজোর আছে পাওয়ারটা, ইন্টু 1/8x³ প্লাস ডট ডট 1 minus 7/2x প্লাস ভাগ করলে 3 7 21 21/4x² মাইনাস এখানে যদি আমরা 6 বাদ দেই তাহলে 5 35 35/8x³ প্লাস ডট ডট। এই ছিল আমার কি এটার বিস্তৃতি, এটা অ্যান্সার। তাহলে এই একইভাবে আমার মনে হয় আর তোমাদের তেমন সমস্যা হবে না। এই অনুশীলনের বাকি সমস্যাগুলি তোমরা সমাধান করতে পারবা। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।